হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কানন রেসিপি। তোমাদের স্বাগত সবার। তো চলো আজকে রান্না করব কিছু ভেজিটেবলস আর চিকেন। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রকলি কেটে রেখেছি, ব্রকলির সাথে কিছু সবজি দিয়েছি। তো চলো আমি প্রথমে ব্রকলিটা তোমাদেরকে ভাজা করে দেখাচ্ছি। ব্রকলির মধ্যে আমি পেঁয়াজকালি, ব্রকলি, একটু কুমড়ো, আলু আর কিছু দিইনি, এগুলো দিয়ে ভেজেছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা ভালো করে চারপাশে লাগিয়ে দিচ্ছি, না হলে ভাজাটা লেগে যেতে পারে। তো চলো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। কুমড়ো, আলু, পেঁয়াজকালি আর ব্রকলি। শীতকালে ব্রকলিটা পাওয়া যায় আর ব্রকলি ভাজাটা খেতে খুব ভালোই লাগে, তার জন্য ভাবলাম একটু ব্রকলি ভেজে নিই। দেখতেই পাচ্ছ কালারফুল ব্রকলিটা রেখেছিলাম, একদিন হয়ে গেছে, তাই একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো চলো ব্রকলি ভাজা আমার কমপ্লিট। এবার আমি তোমাদের দেখাবো শাক ভাজা। শাক ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন একটুখানি থেতো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার গরম তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব, তারপর আমি দিয়ে দেবো এক এক করে থেতো করা রসুনটা, আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, শাকে একটু লঙ্কাটা বেশি হলে একটু ঝাল হলে ভালো হয়। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, যেহেতু শাকটা দেবো, শাকের সাথে সাথেই ওটা ভাজা হয়ে যাবে। রসুনের গন্ধটা বেরাচ্ছে। পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা আগে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম। এবার শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তো চলো শাকটা ফাইনালি এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এবার আমি দেখাবো তোমাদের চিকেন। আজকে এটা চিকেন হচ্ছে আজকে দেশি মুরগির চিকেন রান্না করছি। তো দেশি মুরগিটা খুবই সুস্বাদু খেতে, এমনি মুরগির থেকে দেশি মুরগিটা বেশি টেস্ট। ওর জন্যে মনে করলাম যে আজকে দেশি মুরগি রান্না করি। তো চলো দেশি মুরগি নিয়ে এসছে, ওটা কেটে ভালো করে ধুয়ে আমি ওটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজ আমি সর্ষের তেল দিইনি, আজ আমি সাদা তেল দিয়ে রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি কিছু আলু কেটে রেখেছি মাংসের জন্য। এবার আমি আলুগুলো কড়াইতে এক এক করে দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে রাখবো। আলুটা লাল করে ভেজে
তুলে রাখি, যেহেতু আলুটা ঝোলের মধ্যে বেশি সেদ্ধ করতেই না, ওটা তেলেই সেদ্ধ করে নিই। আলুটা কম মনে হচ্ছে, আর কিছু আলু টুকরো দিয়ে দিই। মাংসের আলু খেতে টেস্টি লাগে, যার কারণে বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, তার জন্য একটু আলুটা বেশি দিয়েছি। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে ভাজতে ভাজতে আলুগুলো অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়েই যায়, ঝোলে আর বেশি সেদ্ধ করতে হয় না। আর এটা চন্দ্রমুখী আলু, এটা তো মোটেই সময় লাগে না। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে তুলে নেব। বেশ লাল লাল হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা। এবার আমি ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, আর দেব তেজপাতা। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা থেতো করে রেখেছিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচোনাটা দিয়ে দেব। পেঁয়াজ কুচোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে দেবো। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। পেঁয়াজটা একটু হালকা লাল হবে, বেশি সেদ্ধ করব না, পেঁয়াজটা বেশি ভাজবো না, যেহেতু মাংসের সাথে কষাবো। এটা কষাতে কষাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। শুকনো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, পেঁয়াজ, এগুলো তেলে ফোড়ন দিয়ে একটা গন্ধটাই সুন্দর বেরোচ্ছে। তো চলো, পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে কিছুটা। এবার বন্ধুরা আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি ওর মধ্যে। মশলাটা রেডি করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব। লঙ্কাটা ভীষণই লাল, আর লঙ্কাটা ভীষণ ঝাল, খুব ঝাল লঙ্কাটা। লঙ্কার পরিমাণটা মনে হচ্ছে আজকে একটু বেশিই হয়ে গেছে। আর তা সত্ত্বেও আজকে একটু ঝালটা বেশিই দিয়েছি, যেহেতু দেশি মুরগি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। অন্য সময় দেশি মুরগি রান্না করার সময় চই ঝাল দিই বন্ধুরা, কিন্তু আজকে চই ঝাল পাইনি, তার জন্য আর চই ঝালটা দিতে পারলাম না। চই ঝাল দিলে মাংসের টেস্টটা বেশি আসে। এর মধ্যে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা ব্রাশ কষেই এসছে। এবার আমি ওর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এমনি মাংস যেমন নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়, এটা দেশি মুরগি, এটা তো আর ভাঙে না। এটাকে যত নাড়াচাড়ো কিছুই হবে না, এটা ভাঙবেও না। খুব শক্ত, সেদ্ধ করতেও অনেক টাইম লাগে। এটা প্রায় মটনের মতো রান্না করতে হয়, আর মটনের মতনই সময় লাগে রান্না করতে, সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো চলো, আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে দেব। আজকে আর মাংসে দই দিইনি, আজকে টমেটো দিয়ে করছি।
দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এটা বন্ধু আমার বাড়ির ডেলি রান্না। প্রতিদিন যেটা রান্না হয় সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এর বাইরে আর রান্না তো কিছু করি না, রান্না কিছু দেখাচ্ছি না। যেটা বাড়িতে নিত্য রান্না হয় সেটাই তোমাদেরকে রোজ দেখাই। তো এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা টমেটো কেটে দিয়েছি। পেঁয়াজটা গোটাই থাকবে, ওটা আর কেটে দিইনি। অন্য সময় গোটা রসুনও দিই, কিন্তু আজকে আর রসুনটা দিইনি। তো চলো ভালো করে নাড়াচাড়া করে দিই। এদিকে আমার মাংসটা প্রায় কষা হয়েই গেছে, তেল ছেড়েই দিয়েছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে অনেকটাই তেল বেরিয়েছে। আমার মাংসটা প্রায় অর্ধেক কষা হয়েই গেছে। মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটা গরম করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে তো মনে হচ্ছে খুব ভীষণই ঝাল হবে। মানে তরকারিটা পুরো লাল হয়ে গেছে, বুঝতেই পাচ্ছি। মনে হয় আজকে সবার কাছে আজকে বকা খেতে হবে। ভীষণ ঝাল হয়ে যাবে তরকারিটা, খুব লাল হয়ে গেছে। তো চলো এবার আমি তরকারিটা ঢেকে দিই। এবার তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। হ্যালো গাইস, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা ফুটছে। চিকেন কষা, মটন কষা। তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। প্রায় 1 ঘন্টা ধরে সেদ্ধ করেছি এটাকে। 1 ঘন্টা ধরে সেদ্ধ করার পরে এখন দেখছি ফাইনালি তরকারিটা হয়ে এসছে। অনেক সময় লাগে, প্রেশার কুকারে দিতে হয়, কিন্তু আমি প্রেশার কুকারে দিই না। যেহেতু কোনো মাংসই আমি প্রেশারে দিই না, মটনও আমি প্রেশারে দিই না, আমি কড়াইতে সেদ্ধ করি। কড়াইতে রান্নাটার টেস্টটাই আলাদা হয়, প্রেশারে দিলে অতটা ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনালি ঝোলটা রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেব। এবার আমার চিকেনটা আমার রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু দেশি মুরগি একটু ঝোলটা ভালো লাগে, কষা করিনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। কালার তো সুন্দর এসছে, কিন্তু ঝালটা তো বেশি হয়ে গেছে, বুঝতে পারছি আজকে। যাক, কিছু করার নেই, খেয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো আমার রান্না কমপ্লিট। থ্যাংক ইউ।